সংসার জীবনে সুখ দুঃখ সব কিছুই আছে, কিন্তু তার পিছনেও খারাপটুক হোক ভালোটুক হোক সবটুকুই নিয়েই সংসার হয়। কিন্তু কিছু সময় যখন সংসারের কোনো কিছুই পরিবর্তন হয় না, তখন যেন সব কিছু একঘেয়েমি আর খারাপটাই লাগে। তেমনটাই আমারও 7 বছরের সংসার, কিন্তু এখনও যখন সন্তান না আসে তখন সংসার জীবনটা কেমন হতে পারে একমাত্র তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আজ আমি রান্না করেছিলাম মাংস। তো আজকের মাংসটা অনেক দিন পর আমাদের বাড়িতে আনা হয়েছে, তেমন খাওয়া হয় না। তো যাই হোক, প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সকাল ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30 পৌনে 6টার দিকে। ঘুম থেকে উঠেই দেখছি ভোরবেলা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। এবার ভাবছি বৃষ্টির মধ্যে কোনো কাজই করতে পারছি না, সব কিছুই আমাদের বাইরে কলেই থালা বাসন ধুতে হবে। তো ভিজে পুড়ে কিন্তু থালা বাসনগুলো বারান্দার সামনে এনে কিন্তু ধুয়ে ফেলেছি। তারপরে দেখো জলের কি অবস্থা, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সকালবেলা কিছু কাজ ছিল, কি জানো তো, ঘরের বাসি কাজগুলো সুন্দরভাবে না গোছালে না ভালো লাগে না। তাই ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো ঘরটা গোছানোর পর কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্না করব মাংস। অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে এনেছে মাংস। তো প্রথম কিন্তু এই মাংসের মধ্যে কিন্তু একটু লেবু দিলে ধুয়ে মাখলে বেশ কিন্তু ভালো হয়, যেমনটা মাংস থেকে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু মশলাটা কিন্তু করবো। এদিকে রসুন পেঁয়াজ আদা সব কিছু রেখেছি। আর মাংস শুধু রান্না করব না, সাথে কিন্তু ওল করব। এই ওল সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাটা মানে একটু সিদ্ধ করে ওর সঙ্গে সর্ষে বাটা কাঁচা লঙ্কা একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু মেখে খেতে গরম ভাতের সাথে এতটা ভালো লাগে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে বলছিলাম সংসার জীবনে সব কিছুই ভালো লাগে, সে কম হোক বেশি হোক সব কিছুই মানিয়ে নেওয়া যায়। কিন্তু এক এক সময় যখন একঘেয়েমি জীবনটা চলে আসে না, তখন দেখবে সব কিছুর মধ্যে একটা বিচ্ছেদ ভাব চলে আসে। সেটা যে সম্পর্কই হোক না কেন, তুমি একটা মনে করবে সারা জীবন যখন আমরা পড়াশোনা শিখি, অ আ এবিসিডি শিখি, সারা জীবন কি সেটাই শিখবো ছোটো থেকে? নিশ্চয়ই না। এক একটা ধাপ যাব তখন না ভালো লাগে। তো আমাদের জীবনটাও কিন্তু তেমনটাই, সেই একঘেয়ামভাবেই রয়েছে 7টা বছরে। না কোনো কিছু সমস্যা সমাধান হচ্ছে, না কোনো কিছু। জানি না আমাদের কপালে কী আছে সামনে, বলতে পারবো না। কিন্তু ভালো থাকার চেষ্টা করি। ওষুধ তো খাচ্ছি হোমিওপ্যাথিক, এখন জানি না সামনের ফল কী হবে। তো যাই হোক, দেখা যাক, কপালে যেটা আছে সেটাই আমার সাথে হবে। তো আজ দেখো মাংসটা কিন্তু ভেবেছিলাম একটু ম্যারিনেট করে রান্না করব, কিন্তু না, একদম মশলা দিয়েই কিন্তু করছি। প্রথমে পেঁয়াজ ভাজা করে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেব। আর মাংস প্রায় 700 থেকে 800 মতো মাংস নিয়ে এসেছিলো 2 টাইমের জন্য। যেহেতু একবার খাওয়া আবার রাত্রে রান্না করা হবে, তার জন্য কিন্তু একটু বেশি করেই নিয়ে এসেছিলো। আর 3 জনের জন্য কিন্তু এটুকুই যথেষ্ট। তো যাই হোক, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু সামান্য কষিয়েই তারপর মাংসটা দেবো। এইভাবেই তো মোটামুটি সবাই রান্না করে, অনেকেই দেখি কত সুন্দর করে রান্না করে, বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমার মতো তো করলাম। আর সত্যি বলতে জানো তো, আমার শুধু মনে না ওই একটা কথাই ঘোরে, যদি আজ আমার সন্তান থাকতো তাহলে কিন্তু এই টেনশনগুলো থাকতো না। সংসারে যতই অশান্তি আসুক যা আসুক, তাকে দেখলে যেন দিনটা ভালো হয়ে যেত। এখন শুধুমাত্র আমার ঠাকুরের ভরসা, এখন ভগবান যখন দেবে তখনই আমার হবে। তো যাই হোক, এখন তো ওষুধ খাচ্ছি, তোমরা জানোই কী জন্য খাচ্ছি। ফ্যালোপিয়ান টিউবের জন্যই আমাকে ওষুধ দিয়েছে। এখন দেখা যাক ওষুধটা 2 মাস খেয়ে কী পরিবর্তন হয়, হয়তো তবে আমাকে রেজাল্ট পাওয়া যাবে। তারপরে এইচএসজি টেস্ট হয়তো করতে হতে পারে। এখন দেখা যাক, যেটা আছে সেটাই হবে কপালে। আর কি বলতো, সংসার জীবনে সবারই সুখ দুঃখ নিয়ে সবার সংসার, কিন্তু তার মধ্যে ওই যে কিছু কিছু সময় অশান্তি চলে আসে, স্বাভাবিক। এমনিতেই আমাদের সমস্যার সমাধান কিছুই হয় না। এখন আবার নতুন করে আমার বরের অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, টাকা পয়সা তুলতে পারছি না। কতটা সমস্যা পড়েছি আমরা, একমাত্র আমরাই জানি। কোনো কাজ যখন আমরা করতে যাই, যখন কোনো কাজই হতে চায় না, জানি না কী কপাল নিয়ে জন্ম নিয়েছি, শুধুমাত্র সব কাজেই শুধু বাধা আর বাধা আসে। এবার শুধু আমার বলবো না, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে, কারোর কম কারোর বেশি, কিন্তু এক জীবনে কারোর বেশি থাকে।
তো কী আর করা যাবে, কপালটাই নিয়েছি, এইভাবে জন্ম নিয়েছি, দুঃখ কষ্ট নিয়েই আমাদের চলতে হবে। জানি না সামনের দিন কি হবে। তো যাই হোক, এদিকে কিন্তু অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। মাংসতে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, ভাবছিলাম হাসছি যে কাঁচা লঙ্কা দিয়েছি কি জানি ভালো লাগবে কি না। শেষ পর্যন্ত দেখলাম যে না, যখন একটু টেস্ট করে দেখলাম, না সত্যি মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে অনেক দিন পর করলাম তো, আবার ভাবছিলাম রান্নাটা কেমন হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, বেশ ভালো লাগে জানো তো। কত দিদিভাই কত সমস্যা, তারা এখনও সেই সমস্যার সমাধান করছে। তো আমি কেন পারবো না? শুধু এই কি ধৈর্য নিয়ে থাকতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, যখন সময় হবে সবই ঠিক হয়ে যাবে। এবার কি বলো তো, সত্যি কথা বলতে না, এক এক সময় না ধৈর্যটা হারিয়ে ফেলি। হাজারো চেষ্টা করি যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সব সময় যে মনটা মানে না, কি আর করব বলো। তার জন্য তোমাদের সঙ্গে তো বলি। তো এদিকে যাই হোক, রান্না বান্না সেরে কিন্তু এখন খাওয়া দাওয়া করব। তো আমি কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি। তো আমরা এখানে তিনজন বসেই খাই একসঙ্গেই, সকাল হোক দুপুর হোক রাত হোক, তিনও টাইম কিন্তু আমরা তিনজন এক জায়গা বসেই খাই। আর সত্যি কথা বলতে এক জায়গায় খেতে বেশি ভালো লাগে। ওই একা একা না আমার একদম অভ্যাস নেই, আমি একা একদমই খাই না। তো হয়তো আমার বরমশাই কাজে থাকলে হয়তো শাশুড়ি আর রিমা আর আমিই খাই। যাই হোক, এদিকে বাড়ছি আর মনে মনে ভাবছিলাম যে মাংস রান্নাটা আমার বরের কাছে কেমন লাগবে। সত্যি কথা বলতে কোনো কিছু রান্না করলে না, তখন চিন্তা আসে যে সত্যি রান্নাটা কেমন হয়েছে। আর যেহেতু মাংসটা কী বলো তো, আমাদের বাড়িতে খাওয়া হয় না কেন, আমার শাশুড়ি মা তেমন খায় না বলে আনা হয় না। যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু ওই বাড়িতে খাওয়া দাওয়া হয়। যাই হোক, আমি তো প্রথমে ওল সিদ্ধটা মেখে নিয়েছিলাম, একটু সর্ষের বাটা আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে লবণ আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু মেখেছি। গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আগে খেতাম না, এখন বরমশাই বাজার থেকে নিয়ে আসে, বেশ ভালো লাগে যেন খেতে। তো এদিকে কিন্তু ফার্স্ট আমি ওল সিদ্ধ দিয়ে খেয়েছি, আর কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে। তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। আর পরের যে খাবার সেটা হচ্ছে মাংস। কি বলবো, এই মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছে, শুধু নিজের রান্না বলে না, মানে আমার বড়মশাইও বলেছে যে মাংসটা ভালো হয়েছে। সত্যি কথা বলতে মাংসটা যদি একটু সফট হয় খেতে কিন্তু বেশি স্বাদ লাগে। যাই হোক, লাস্টে একটু মিষ্টি খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো।